বর্ষা এলেই তিস্তার ভয়ঙ্কর ভাঙন আর শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ বালুচর। এই চরম বৈপরীত্যই তিস্তা তীরের মানুষের নিত্য সঙ্গী। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে। প্রতি বছরের মতো এবারও নদী খনন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি শোনা যাচ্ছে। তবে বারবার দেওয়া আশ্বাসে আস্থা হারাচ্ছেন নদীপাড়ের মানুষ। তারা এখন দেখতে চান বাস্তব উদ্যোগ। একসময় প্রাণচঞ্চল এই নদীতে পালতোলা নৌকার আনাগোনা ছিল, এখন সেখানে নেমে এসেছে নীরবতা। পানির অভাবে অনেক জায়গায় হেঁটেই পার হচ্ছেন মানুষ। তিস্তা যেন এখন নামেই নদী, বাস্তবে এক বিরান প্রান্তর। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে অসংখ্য পরিবার দিশেহারা। নিরাপদ আশ্রয়ের অভাবে কেউ কেউ রাস্তার ধারে বসবাস করছে। তিস্তা পরিকল্পনা আজ ছোট থেকেই আজকে আমরা শুনি যে তিস্তা খনন হয়, বাদে জমিগুলো আমাদের বাঁচে, কিন্তু না, সেটা হচ্ছে না। কিন্তু এখন যে সরকার এখন আলছে, আমরা এই সরকারের বাদে আশাবাদী যে তিস্তা খনন উনি করবেন। 7 একর জমি থাকার পরেও এখন জমি নেই তুলি। তিস্তা যদি বাস্তবায়ন বাস্তবায়ন হয়, তাহলে এই চর এলাকাটা আশা করি জমিগুলো সুন্দর জমিগুলো হবে, লোকগুলো আবাদ করে খাইতেই পারবে। মানে এক কথায় যত কষ্ট হোক না কেন, তখন আর সফলতা আসবে মানুষের। এখন এই তিস্তা পরিকল্পনা কি হবে না হবে, আশায় তো বহুদিন থেকে আমরা আছি। এ সরকারকালে কর্ম, ও সরকারকালে কর্ম, এই সরকারকালে কর্ম করে তো। নির্বাচনের আগে প্রার্থীদের মুখে তিস্তা প্রকল্প ও খননের প্রতিশ্রুতি ছিল প্রধান আলোচ্য বিষয়, কিন্তু অতীত অভিজ্ঞতায় এসব প্রতিশ্রুতির বাস্তবায়ন খুব একটা চোখে পড়েনি। তবুও উন্নয়নের আশায় ভোট দিয়েছেন তিস্তাপাড়ের মানুষ। এবার তাদের প্রত্যাশা কথার চেয়ে কাজে প্রতিফলন দেখা যাক। পানি যখন দরকার তখন তো পানি নাই, আর যখন পানি লাগবেন নয় তখন তো একেবারে বাড়িঘর ডুবি থাকে, তখন তো পানি লাগবেন না। তিস্তা বাস্তবায়ন তো কতদিন দিয়ে চাওয়া আনছি, এলাম চাইতেই আছি, খালি আমার চাওয়াটাই আমার তো করার কিছু নেই। করবে সরকার, দেখা যাক এবার সরকার কতদূর কী করে, আমার ওই আশায় আছি। আমাদের এই যে তিস্তা খননটা সেই অনেক আগ থেকেই হতে যাচ্ছিল, কিন্তু কাজ তো হয় না। তাই এখন নির্বাচন তো হইলো, এখন থেকে এই সরকার যদি এই তিস্তা খননটার বাস্তবায়নটা শুরু করে, তাইলে আমরা ইনশাল্লাহ হয়তো তিস্তার মানুষ একটু বাঁচতে পারবো। আর এখন যে নদী খনন, এই নদী খনন ভেঙে ভেঙে আমাদের চাষবাসগুলো সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা আশা করব যে এই সরকার যাতে এই তিস্তা খননের উদ্যোগটা নেয়। আর এখানে তো অনেক কলকারখানারাও হওয়া দরকার, এই তিস্তা খননটা হলে এগুলো হবে ইনশাল্লাহ। স্থানীয়দের মতে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্রুত নদী খনন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের। তিস্তা নিয়ে একটা বিশাল বড় ধরনের প্রকল্প হওয়ার সম্ভাবনা রয়েছে। লালমনিরহাট জেলার তিস্তা নদীর সেই প্রকল্প বাস্তবায়িত হলে আমাদের যে পানির সমস্যা সেটা থাকবে না, ভাঙন প্রতিরোধ হবে। সেই সাথে আমাদের লালমনিরহাট জেলার যে মৎস্যজীবী, কৃষিজীবী যারা আছেন, তাদের সবার জন্য একটা সুদূরপ্রসারী সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে আপনারা জানেন আমাদের একটি ইরিগেশন প্রকল্প রয়েছে। এই ইরিগেশন প্রকল্পের কারণেই আপ স্ট্রিমের পানি আমাদের যে সেচে ব্যবহার করা হয়, এই কারণে আমরা ডাউন স্ট্রিমে পানি পাই না। কিন্তু ম্যাক্সিমাম লোকজনই মনে করে যে আমাদের পানির স্বল্পতা রয়েছে। কিন্তু আমরা যখন এই বিশাল আকারের প্রকল্প বাস্তবায়িত হবে, আমাদের দুই পাশে প্রোটেক্টিভ হবে, খনন হবে, আমরা তখন সব সময় তিস্তা নদীতে পানি পাবো এবং কোনো ধরনের ভাঙন থাকবে না। সেই সাথে লালমনিরহাট জেলার আর্থসামাজিক অবস্থার অনেক উন্নতি সাধিত হবে। প্রতি বছর খরা ও বন্যার পুনরাবৃত্ত দুর্ভোগ থেকে মুক্তি পেতে তিস্তা মহাপরিকল্পনা এখন সময়ের অন্যতম দাবি। দ্রুত কার্যকর পদক্ষেপ ও নদী খননের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন তিস্তা তীরবর্তী প্রায় 2 কোটি মানুষ।